মুনস ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকের একটা নতুন ব্লগের সাথে আপনাদের কাছে চলে এলাম। যাচ্ছি ট্রেনে করে, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। ভাবছেন তো কোথায় যাচ্ছি? আসলে আজকে যাচ্ছি আমি একটা বিয়ে বাড়ি। তো বিয়েটা এখানে না, বিয়েটা হচ্ছে বেনারসে। হ্যাঁ, বেনারসে বিয়ে। আর বিয়েটা হলো আমার মাসি শাশুড়ির ছেলের, মানে আমার দেওরের বিয়ে। তো ওরা নন বেঙ্গলি, তো ওদের বিয়েটা আমাদের বাঙালি বিয়ের থেকে একটু আলাদা। তো সেটারই খুব আনন্দ হচ্ছিল যে আমি যদিও এরকম নন বেঙ্গলি বিয়ে কোনো দিনও অ্যাটেন্ড করিনি, তো সেটা দেখব বলে ভীষণই ভালো লাগছিল যে কি হবে কি হবে। আর রাত্রের ভিডিওগুলো আমার তোলা হয়নি, তো সে কারণে আপনাদের সাথে শেয়ার করা গেল না। এগুলো আমার দেওর কন্টিনিউ ইয়ার্কি করে যাচ্ছে। তো পরের দিনকার সকালবেলা দেখুন সকলের মুখ, সকলে এক জায়গায় এসে জড়ো হয়ে একদমই প্রচণ্ডভাবে আনন্দ করছি। প্রচণ্ড আড্ডা, হাসাহাসি সমস্ত কিছু হচ্ছে। আর আমি তো জানলার পাশে বসে কন্টিনিউ ফটো তুলে যাচ্ছি, ভিডিওগুলোকে তুলে রাখছি, ক্যামেরাবন্দি করে রাখছি। আর দেখুন বাইরের দৃশ্যটা কতটা সুন্দর, কি ভালো লাগছে তাই না? একদম সকাল সকাল উঠে বাইরের এই দৃশ্য দেখার আনন্দই আলাদা। তো বেনারসের অনেক কাছাকাছি আমরা চলে এসেছি, আরেকটু পরেই হয়তো আমরা নেমে যাব। তা এখান থেকে আমি ভিডিওটা করছি কারণ সামনে না একটা নদী আছে, নামটা যদিও আমি জানি না। তখন ওরা বলছিল নদীটার নাম, এই মুহূর্তে আমার মনে নেই, কিন্তু সেই নদীটা এতটাই সুন্দর, সেটা দেখানোর জন্যই আমি ভিডিওটা ধরে রেখেছি আর কি, করছি আপনাদের সাথে শেয়ার করব বলে। আর জানেন তো বেনারসে ভীষণ গরম, মানে কলকাতার মতন গরম না। আর দেখুন নদীটা চলেই এসছে, কি সুন্দর দেখতে। আমার তো ভীষণ ভালো লাগছে। আপনারা অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগছে দেখতে। তো আপনাদের জন্যই এই ভিডিওগুলো তুলে ধরে রাখা আর কি ক্যামেরার মধ্যে। আর নদীটা ভীষণ বড়, আর এদিকটা দেখুন চর পড়ে গেছে বালির। তো প্ল্যাটফর্মের একটা ছবি সব পরিবারে, মানে আমরা এতজন মিলেই গেছিলাম, সব পরিবারে একটা ফটো তুলে নিলাম। তারপরে ট্রেন থেকে নামার পরে আবার গাড়িতে করে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি। চলে এসেছি মাসির বাড়ির গেটের সামনে। তো বাইরে থেকে আমি একটু বাড়িটার ছবি, একটু আশপাশের ছবি নেওয়ার চেষ্টা করছি, যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো নেওয়ার পরে এত গরম লাগছে, তাড়াতাড়ি করে আমি গেট খুলে ভেতরের দিকে চলে যাচ্ছি। আর এই যে বরমশাই কানে ফোন নিয়ে বাইরে গেল, আর এরা সব দেওর, এটা নন্দী জামাই হয় আমার। আর এইটা দেখুন মাসিবাড়ির গেটের সামনে, মানে দরজার সামনে কি সুন্দর গাছ, পাতাবাহার গাছ। গাছ তো আমি ভীষণ ভালোবাসি, তাই জন্য সাথে সাথে এদিকটা চলে এসে একটুখানি ক্যামেরাটাকে ঘুরিয়ে তুলে নিলাম গাছগুলো, ফটোগুলো। আর এই যে সব দেওরা দাঁড়িয়ে আছে, লাগেজগুলোকে কীভাবে নেবে, কোনটা কার লাগেজ, সব লাগেজ ঠিকঠাক এসছে নাকি, সে সমস্তগুলো ঠিকঠাক করে দেখছে। আবার এদিকে আমাকেও ওদিকে হাত নাড়াচ্ছে, বুঝতেই পারছে আমি ব্লগের জন্য ভিডিও তুলছি, কন্টিনিউ আমার সাথে ইয়ার্কি মেরে যাচ্ছে। আর এদিকে আবার একটু কোলাকুলি হয়ে গেল, ভাই ভাই আর কি। তো লাগেজগুলো সবাই দেখছে, আর আমি তো ভিডিও করছি ওদিকে। আর ওই যে ছোটো মামা বসে আছে, ফোনে কথা বলছে, আর ওদিক থেকে সকলে আমার নাম ধরে ধরে ডেকে যাচ্ছে। তাতেই করে আমি সিঁড়ি দিয়ে ওপরে উঠলাম। ডাকছে তার কারণ হচ্ছে আজকে ওদের হলদি আছে। তো দিনের মধ্যে না প্রায় 5 থেকে 6 বার ওদের হলদি হয়। দেখুন সকলে ওদের ঘরের মধ্যে ঢুকে আমরা জাস্ট বসেছি, প্রত্যেকের মুখ চোখ একদম কালো কালো হয়ে গেছে জার্নি করে। তো বসে বসে একটুখানি ভিডিওটাকে ঘুরিয়ে ঘুরিয়ে সকলের মুখটাকে তোলা হচ্ছে। আর আমি বসে আছি, আর এই ভিডিওটি আমার মেয়ে করছে, ফোনটা ওর হাতে দিয়ে দিয়েছিলাম। তারপরে আমি একটু উঠে ওদের ঘরের চারিদিকে একটু ঘুরিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। এই দেখুন দেওয়ালে যে ছবিটি আমার দেওরের আঁকা, ভীষণ গুণী ছেলেও, খুব সুন্দর পেন্টিং করে। আর কি সুন্দর করে সমস্ত জিনিস দিয়ে ওদের ঘরটা খুব সুন্দর করে সাজানো। ওই দেওয়ালেও ওর মানে হাতের আঁকা ছবি কিন্তু সাজানো। আর এই দেখুন হলদির জন্য রেডি হয়ে চলে এসছে। হলদির রসম শুরু হয়ে গেছে, একের পর এক সকলে মিলে ওকে হলদি দিচ্ছে আর কি। এরপরে আমিও দেব।
তো আমি না এক কোণায় বসে বসে চুপচাপ করে দেখছি যে কীভাবে ওরা হলদিটা লাগায়। কারণ আমাদের বাঙালির যে বিয়ে, সে বাঙালির বিয়েতে গায়ে হলুদ একদিনই হয়, আর তার নিয়মটা টোটালি আলাদা, আর ওদের টোটাল নিয়মকানুন সমস্ত কিছু আলাদা। তো এবার হলো আমার পালা। আমি খুব ধীরে ধীরে সাবধানে কিন্তু ওকে হলদি লাগাচ্ছি, যাতে একটুকু ভুল না হয়। আর দেওর তো বিড়বিড় করে কন্টিনিউ আমার সাথে ইয়ার্কি মেরেই যাচ্ছে। আমি খুব গম্ভীরভাবে বসে ওকে কিন্তু হলদি লাগাচ্ছি, যে ও যতই হাসাক আমি হাসবো না। লাস্টে একটু হেসেও দিয়েছি। আর তারপরে মানে হাতও কাঁপছে, বুঝতে পারছি না যে ভুল টুল না করে ফেলি। যতই হোক বউ মানুষ তো, শ্বশুরবাড়ির সব লোকজন দাঁড়িয়ে আছে, বসে আছে। আবার এর মধ্যেই আবার জিজ্ঞেসও করে নিচ্ছি মাঝে মাঝে যে ঠিকঠাক করছি তো। তো সাইডে দেখুন সবাই নাচ টাচ করছে, হাত নাড়াচ্ছে, ঢোলক বাজছে, ওদের ঢোলক বাজে, তার সাথে গান হচ্ছে। আর এরপরে আমার যা দিচ্ছে ওকে হলদি। তো ভীষণ মজা হচ্ছে চারিদিকে, গান বাজনা নাচ সমস্ত কিছুর মধ্যে দিয়ে বিয়েবাড়িটা বেশ জমজমাট হয়ে উঠেছে। আমরা সকলে এসছি, আর সকলে মিলে যখন এক জায়গায় উপস্থিত হয় মানুষ, তখন কিন্তু তার আনন্দ আর মজা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তো ওর বিয়ের সমস্ত পার্ট আমি আপনাদের সাথে শেয়ার করব। তা আমার ভিডিওটা একদমই মিস করবেন না। লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে নেক্সট ব্লগের জন্য। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন।